এই মুহূর্তে আমি রয়েছি টাঙ্গাইলের কালিহাতীর একটি বালুর ঘাটে। আপনারা দেখতে পাচ্ছেন মাটিপৃষ্ঠ থেকে প্রায় 50 থেকে 70 ফুট উপরে এই বালুর ঘাটটি অবস্থিত। এই বালুর ঘাটটি ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সল্লা এবং কালিহাতীর মাঝামাঝি অংশে যে কামাখ্যার মোড় স্থানটি রয়েছে সেই অংশে অবস্থিত। এখানে আমরা যে বিষয়টি মানে লক্ষ্য করছি যে এই বালুর ঘাটটির আনুমানিক বাজার মূল্য স্থানীয়দের ভাষ্যমতে 15 থেকে 17 কোটি টাকা। এই বালুর ঘাটটি কিন্তু করেছিলেন আওয়ামী লীগের চেয়ারম্যান, যিনি সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম এবং তার কিছু সহযোগী, তারা কিন্তু ভাগে এই বালুর ঘাটটি করেছিলেন। তারা মূলত এখন তারা এক প্রকার এই বালুর ঘাটটি ফেলে রেখে নিরুদ্দেশ হয়ে রয়েছেন, কেননা আওয়ামী লীগ সরকার পতনের পর তারা এই বালুর ঘাটে আর আসছেন না। যেহেতু আওয়ামী লীগ সরকার পতন হয়েছে, তারা হয়তো এক প্রকার ভয়ে রয়েছেন, যার কারণে এই বালুর ঘাটে তারা আর আসছেন না। আমরা আপনারা এরই মধ্যে ক্যাপশনে হয়তো দেখতে পেয়েছেন যে এই বালুর ঘাটে মাদকের আখড়া। এটি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। এই বালুর ঘাটে আসলে কিভাবে মাদকের আখড়া হলো, আপনারা সাথে থাকুন। যদি এখন সন্ধ্যা হয়ে গেছে, এই সন্ধ্যার পর থেকেই কিন্তু এই যে বালুর ঘাট মাটিপৃষ্ঠ থেকে 50 থেকে 70 ফুট উপরে যে বালুর ঘাটটি রয়েছে, এই ঘাটে যারা মাদক সেবী রয়েছেন তারা কিন্তু আখড়া বসান স্থানীয়রা বলছিলেন। আমরা সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর জন্যই সন্ধ্যার সময় এখানে এসেছি। আমরা ধারণা করেছিলাম যে যেহেতু সন্ধ্যার পরে এখানে মাদক সেবীরা আসেন, হয়তো সন্ধ্যার সময় দু একজনকে আমরা পাবো, কিন্তু এখন পর্যন্ত আমরা কাউকে পাইনি। স্থানীয়রা বলছিলেন যে 7টার পরে মাদক সেবীরা এখানে আসেন। আমরা এখানে যে মাদকের আখড়া যে বিষয়টা আমরা বলছিলাম, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো সরাসরি যে মাদকের আখড়া আমরা কেন বলেছি। এই যে সামনে যে দেখতে পাচ্ছেন সিগারেটের খোসা, তারপরে আরো কিছু জিনিস রয়েছেন, এটি কিন্তু মাদক মাদক যারা সেবন করেন তারা কিন্তু এটি ব্যবহার করে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মাদকের জন্য ব্যবহৃত বেশ কিছু জিনিস এখানে পড়ে রয়েছে। এই যে একটি বোতল, সেই বোতলের মধ্যে কিন্তু তারা কাঠি ঢুকিয়ে তারা মাদক সেবন করেছেন। দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু মাদক সেবী সন্ধ্যার পরে এসে তারা আখড়া জমায় বলে আমরা স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি। যেহেতু মাদক তারা সেবন করেন, এই যে বোতল দেখতে পাচ্ছেন যে এই বোতলে করে তারা কিন্তু মাদক সেবন করে থাকেন। বেশ কয়েকটি বোতল পড়ে আছে, সবগুলো বোতলের মধ্যে কিন্তু এরকম ভাবে কিছু না কিছু গেঁথে রাখা হয়েছে। আর এই যে কলা গাছের যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই কলা গাছের পাতায় বসেই কিন্তু তারা মাদক সেবন করে থাকেন। দেখতে পাচ্ছেন মাদকের বেশ কিছু চিহ্ন এখানে রয়েছে। মূলত এই বালুগুলো বেশ কিছুদিন যাবৎ এখানে আনা হয়েছে বিভিন্ন, আমরা যদি বলতে চাই যে বিভিন্ন জায়গা থেকে এই বালুগুলো কিনে যমুনা নদী থেকে বালুগুলো কিনে, এই যে নদী দেখতে পাচ্ছেন, এই নদী পথে আমরা যে বল গেট বলি, বালু ব্যবহার কাজে ব্যবহৃত হয় যে বল গেট, সেই বল গেটের মাধ্যমে কিন্তু এই বালুগুলো এখানে আনা হয়েছে। যদিও এই নদী থেকে এই বালুগুলো তোলা হয়নি, বালুগুলো বল গেটের মাধ্যমে কিনে এনে এখানে স্তূপ করা হয়েছে। এখানে একটি বালুর ঘাট করা হয়েছিল। আওয়ামী লীগের যারা নেতা রয়েছেন, আওয়ামী লীগের যারা চেয়ারম্যান রয়েছেন, তারা এই বালুর ঘাটটি করেছিলেন। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা এই বালুর ঘাটটি ফেলে রেখে তারা চলে গিয়েছেন, লাপাত্তা হয়ে রয়েছেন। তবে এই বালুগুলো কে বিক্রি করবে বা কিভাবে বিক্রি হবে সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত নয়। আর স্থানীয় এখানে বেশ কিছু লোকজন রয়েছেন, যারা বেশ কিছু লোক এখানে বসবাস করে থাকেন, তারা বলছিলেন যে যখন বালুর ঘাটটি করা হয় তখন তারা বাধা দিয়েছিলেন, যেহেতু তাদের পাশে ফসলি জমি রয়েছে বা বাড়িঘর একদম নিকটে, তাদের হয়তো ক্ষতি হবে, সেইগুলো বিবেচনা করে তারা বাধা দিয়েছিলেন। কিন্তু এই বাধা উপেক্ষা করে সংঘর্ষ জড়িয়েও কিন্তু এখানে এই বালুরঘাটটি করা হয়। স্থানীয়দের দাবি এমনটাই ছিল এবং তারা এখন দাবি করছেন যে যেহেতু এখন আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী লীগের নেতারাও পালিয়েছেন, পলাতক রয়েছেন, তো এই বালুর যে ঘাট রয়েছে সেই ঘাটটি নিলামে বিক্রি করে
যে টাকা হবে সেই টাকাগুলো সরকারি কোষাগারে জমা করার জন্য দাবি জানিয়েছেন এখানকার স্থানীয়রা। আর প্রশাসনের কাছে একটি দাবি জানিয়েছেন যে যেহেতু সন্ধ্যার পর এখানে মাদকের আখড়া জমে ওঠে, তো সেই মাদকের আখড়া যেন জমে না ওঠে সেজন্য প্রশাসনের কাছে তারা দাবি জানিয়েছেন। আর এইখানে বালুর ঘাটতি করার পেছনে একটি কারণ হলো ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু যে মহাসড়ক রয়েছে, এই মহাসড়কের একদম নিকটে এই বালুর ঘাটটি, যার কারণে যাতায়াত করা একদম সহজ। গাড়ি যে ট্রাকে করে এই বালুগুলো বিক্রি করা হয় সেই ট্রাকগুলো অনায়াসেই ঢুকতে পারে মহাসড়ক থেকে, এইখানে ঢোকা একদম সহজ, যার কারণে এখানেই সহজলভ্য হিসাবে এই বালুর ঘাটটি করা হয়েছিল। তো আসলে এই আওয়ামী লীগ সরকার পতনের পর তারাও কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা অর্থাৎ যারা এই ঘাটটি পরিচালনা করেছেন তারাও কিন্তু এখন নিরুদ্দেশ হয়ে গেছে, যার কারণে স্থানীয় যারা রয়েছেন তারা একটু মানে জোর গলায় বলছেন যে এই বালুর ঘাটটি যেন বিক্রি করে দেয়া হয়, সরকারি কোষাগারে যেন টাকাগুলো জমা করা হয়। তো এরকমটি দাবি তারা করছেন। আমরা মাটি পৃষ্ঠ থেকে প্রায় 50 ফুট উপরে, 50 থেকে 70 ফুট উপরে রয়েছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এখন আস্তে আস্তে নেমে যাব যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করেছি এখানে যে যেহেতু সন্ধ্যার পর মাদক সেবীরা এখানে আসেন, আমরা চেষ্টা করেছিলাম যে আসলেই তাদেরকে আমরা দেখা পাবো কিনা, কিন্তু এখন পর্যন্ত কোনো মাদক সেবী এখানে আসেনি। স্থানীয়রা বলছিলেন যে সন্ধ্যার পর এখানে মাদক সেবীদের আনাগোনা বেড়ে যায়, উপরে উঠে তারা মাদক সেবন করেন। তো আমরাও চেষ্টা করেছিলাম যে লাইভে এসে আপনাদেরকে এই বিষয়টি দেখানো যে আসলে এখানে কি হচ্ছে, কিন্তু আমরা আসলে এখন পর্যন্ত কাউকে পাইনি। তো আমরা এখন আস্তে আস্তে এখান থেকে নেমে যাওয়ার চেষ্টা করব। আর এই বালুগুলো যেহেতু বালুগুলো এখন কিভাবে বিক্রি হবে সে বিষয় নিয়ে একটি ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। তো স্থানীয়রা বলছেন যে এই বালুগুলো নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে এই টাকাগুলো জমা করার জন্য স্থানীয়রা দাবি জানিয়েছেন। আসলে এই দাবিটা কতটুকু যৌক্তিক আপনাদের মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা এখন আস্তে আস্তে নেমে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এরই মধ্যে কিন্তু অনেকটুকু আমরা নিচে নেমে এসেছি। আরেকদিন দিনের বেলায় এসে চেষ্টা করব যে এই ঘাটের যে সর্বশেষ পরিস্থিতি আদ্যপান্ত আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। আজকে সন্ধ্যা হওয়ার ফলে খুব বেশি ভালো হয়তো দেখতে পারবেন না আপনারা। তো এরপরেও যতটুকু দেখানো যায় আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানো। আমরা এর মধ্যে কতটুকু নিচে নেমে এসেছি আপনারা যদি দেখতে পাচ্ছেন। আরো যেটুকু নেমেছি আরো এর থেকে অনেক বেশি আমাদের নামতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর পরবর্তীতে আবারও আপনাদের সাথে যুক্ত হব।